ঢাকা টু হাতিয়া নর্মালি আমাদের 2টা লঞ্চ থাকে সব সময়, কিন্তু ঈদ সময়ে আমাদের দিনে 3টে লঞ্চ ছাড়া হয়। তো আমরা যেদিন ফার্স্ট ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে রওনা হই সেদিন ফার্স্ট হচ্ছে 3টা লঞ্চ দেয়, আর আমরা পারহান 4-এ উঠি। অ্যান্ড আমরা যেটা মোটামুটি ধারণা রাখি যে খুব সকাল সকাল হাতিয়া আমাদের লঞ্চ চলে আসবে, কারণ ঈদ সময়ে যেটা হয় যে কোনো ঘাটে খুব একটা লেট করে না বা কোনো মালামাল উঠানামা তেমন একটা করে না, জাস্ট যাত্রী উঠায় আর নামায়। কিন্তু আমরা কোনোভাবেই এটা জানতাম না যে এত সকাল সকাল লঞ্চ ঘাটে চলে আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ঠিক রাত 4টায় আমাদের দরজায় নক করে আর আমাদেরকে জানানো হয় যে আমরা ছাড়া সমস্ত যাত্রী লঞ্চ থেকে নেমে গেছে, আমরা নেমে গেলেই তারা হচ্ছে লঞ্চটা ছেড়ে দিবে। আর এটা শোনার পর আমি রীতিমতো অবাক হয়ে যাই। আর আমাদের সবাই একটু আগে ঘুমাইছিল, আমি কোনোভাবেই তাদেরকে ঘুম থেকে জাগাতেই পারছিলাম না। অনেক চিল্লাচিল্লির পরে সবাই উঠে, বাট কে কী করবে কোনো দিশাই খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে ঘুম ভেঙে সবাই বিরক্ত হয়ে যায়। এদিকে আমি ব্যাগপত্র গোছাতে থাকি, সব কিছুই কেবিনের মধ্যে একদম এলোমেলো অবস্থায় ছিল, কারণ আমরা জানতাম যে আমাদের জন্য রাজু আসবে আর সে আমাদেরকে হচ্ছে গুছিয়ে নামিয়ে নিয়ে যাবে। আর এত রাতে আমি আর বাড়িতে ফোনও দিই নাই, কারণ ততক্ষণে আর আসতেও পারবে না। তো আমরা কেবিন বয়দের বলি যে আমাদেরকে একটু হেল্প করার জন্য, তো তারা কিছু লোক নিয়ে আসা, তারা আমাদের ব্যাগগুলো নামিয়ে দেয়। তো ঘাটে আসার পরে যেটা হয়, আমরা কোনোভাবেই সিএনজি রিক্সা কোনো কিছুই পাচ্ছিলাম না। 2-4টা যেগুলো ছিল সেগুলো অনেক বেশি ভাড়া ছিল, যেটা একদম চিন্তার বাইরে। আর ঈদ আসলে যে এরকম একটা ঘটনা ঘটে এটা মোটামুটি আমাদের ধারণা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। যাই হোক, তারপর আমরা হচ্ছে যে একটা গাড়ি ভাড়া করি, আর সেই গাড়ি করে আমরা আমাদের বাড়ির কাছাকাছি এসে হচ্ছে নেমে যাই, কারণ অল্প কিছু রাস্তা খুবই বাজে পরিস্থিতি ছিল আর এটুকুর জন্য বাড়িতে গাড়ি যায়নি। তো আমরা এখানে নেমে তারপর বাড়িতে ফোন দিই, তখন অলমোস্ট সকাল হয়ে গেছে। অ্যান্ড রাজু চলে আসে, আর রাজু আমাদের সবগুলো ব্যাগ নিতে হেল্প করে, আর আমরা রাজুর পিছন পিছন হাঁটতে থাকি। মোটামুটি রাস্তা খুবই ভালো ছিল, জাস্ট একটুখানি পথের জন্য আমাদের এত কষ্ট করতে হয়েছে। তো আমরা এইসব গল্প রাজুর সাথে করতেছিলাম, আর রাজু আমাদেরকে বলছিল যে আমরা কেন তাকে আগে জানাইনি। যাই হোক, আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি, আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।